মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল কিন্তু বাজে এখন 7:15। একদম রাইট টাইমটাই বললাম তোমাদেরকে। আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি আর উঠে কিন্তু আমার পুচু সোনাদেরকেও তুলেছি। আর তুলে দেখো একটু বিছানা কাঁথাগুলো গুছিয়ে বোনের ঘরের জানলা টানলাগুলো খুলে নিজেদের ঘরের জানলাগুলো একটু খুলে দিলাম, যাতে করে ঘরের ভেতরে একটু রৌদ্র প্রবেশ করতে পারে। তাহলে কি হয় বলো তো, সারাদিন ঘর আটকা থাকলেও যে এটা গুমোট ব্যাপারটা থাকে না, সেটা না চলে যায়। তো এই কাজগুলো করার পরে আমি এবার চলে যাব কলে, হাত মুখ ধোবো আর আমার পুচু সোনাদের বোতলগুলোকে ক্লিন করব। এই দেখো আমার ছোটো সোনা কিন্তু উঠে গেছে, আমার সাথেই বাইরে বেরোচ্ছে। ওকে এখনও ড্রেসটা চেঞ্জ করব। আসলে এখন গরম পড়ে গেছে ভালোই, কিন্তু সকালের দিকে গরম থাকলেও রাত্রে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে আমাদের এখানে, এখনও ঠান্ডা ঠান্ডা আছে। তো তার জন্য ওদেরকে রাত্রে কিন্তু একটু হলেও আমি ফুল হাতা জামা প্যান্টগুলো পরাই। তো সকালবেলা আর সেগুলো লাগে না, তো সকালবেলায় যে চেঞ্জ করে দেবো। আর চেঞ্জ করিয়ে দেখো সকালের আজকে পরিবেশ আবহাওয়াটা কত সুন্দর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এই যে সকালের একটু দৃশ্যটা উপভোগ করছিলাম। আর তারপরে কিন্তু পুচু সোনাদেরকে নিয়ে মা একটু গেছেই আশেপাশে ঘুরতে, কারণ সকালবেলায় ওদের অভ্যাস এটা, ওরা কিন্তু ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি পছন্দ করে। কারণ তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি ঘর থেকে তেমনভাবে ওদেরকে বাইরে বের করি না। তো এই যে দেখো সকালবেলায় ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর তারপরে এই যে দুজনের হাতে দুটো ব্রাশ দিয়ে দিয়েছি। দুজনে কিন্তু দাঁত মাজছে, যদিও আমি মাজিয়ে দিই ভালোভাবে, কিন্তু তবুও মাঝে সাঝে চেষ্টা করি যে ওদের নিজের হাতে একটু দেওয়ার, তাতে করে ওদের অভ্যাসটাও আসবে আর ওদের একটু মানে কি বলবো বলো তো, মানে ইচ্ছাটাও আরও জাগবে যে না, এটা আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর করতে হবে। তো এই যে ওদেরকে ফ্রেশ করেছি, নিজে ফ্রেশ হয়েছি, দেন তারপরে কিন্তু চলে এসেছি ওদের খাবারটা নিয়ে। সকালে দেবো আমি ওদেরকে ওটস। এই দেখো যাচ্ছি আমরা এখন পোলিও খেতে, মেলা দোকানে যাচ্ছি। টাটা করো। হ্যাঁ, আমরা এখন পোলিও খেতে যাচ্ছি। আর আজকে হচ্ছে 5 পোলিও রয়েছে বড় পুচকুদের, তো সেটাই দিতে যাব। আর পাশে একটু দোকানে কিছু কাজ আছে, তো দোকানে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। টাটা। তো ওখান থেকে দেখো চলে এসেছি এই যে ওদেরকে পোলিও খাওয়াতে। আমাদের পাশে যে হেলথ সেন্টার আছে সেখানেই চলে এসেছি। তো এই দেখো আমার পুচু সোনারা কিন্তু সত্যি কথা বলতে ছোটোর থেকে এখনও পর্যন্ত যতগুলো পোলিও ওদেরকে খাওয়ানো হয়েছে, তো ওরা না একদম কান্না করে না। অনেক বাচ্চারা আছে যারা কান্না করে, ভয় পায়, তো এরা না একদমই ভয় পায় না। এটা আরও মজা করে ওরা এনজয় করে জিনিসটাকে। আর ওই যে হাতে যে কালিটা পেনটা দিয়ে দাগিয়ে দেয় না, ওই জিনিসটা ওরা খুব মজা পায়। তো ওটার জন্য আরও বেশি করে কান্নাকাটি কিচ্ছু করে না, একদম চুপচাপ থাকে। তো এই যে দেখো ভীষণ এখানে সবাই খুব ভালো, একদম বাচ্চাদের সাথে ভীষণ নর্মাল বিহেভ করে। তো আমারও পার্সোনালি খুব ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে এবার যাব দোকানে। তো দোকানে এসেছিলাম সকালবেলায় একটু ব্রেকফাস্ট বানাবো আমাদের নিজেদের জন্য, বড়দের জন্য। তো তার জন্য কি বানাই ভাবতে ভাবতে বললাম চলো মা ওদেরকে পোলিও খাইয়ে নিয়ে তারপরে এই পোলিওর সেন্টারের পাশেই হচ্ছে দোকান আছে, তো সেখানে যাব, সেখানে গিয়ে কিছু জিনিসপত্র নেব। তো চলো এখান থেকে বেরিয়ে দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এই যে দেখো দোকানে চলে এসেছি। আর দোকানে এসে কিন্তু আমরা অল্প করে পাস্তা নিয়ে নিয়েছি। ভাবলাম যে সকালবেলা একটু পাস্তা নেওয়া যাবে। আর দেখো মামামরা কিন্তু এসেই অমনি খাবারের প্যাকেটটা নিয়ে নিয়েছে, মানে ওদেরকে দোকানে আসলেই কিছু না কিছু খাবার কিনে দিতে হবে। যদিও আমি এরকম বাইরের ভাজাভুজি টাইপের খাবার বেশি একটা দিই না, কিন্তু হয় না যে যখন আমি সাথে করে ওদেরকে নিয়ে যাই দোকানে, তখন মানে প্যাকেটের কালার দেখেই ওরা ভীষণ ইন্টারেস্ট পায় জিনিসগুলো, যে এতে কী আছে এতে কী আছে। তো না দিলে তখন প্রচণ্ড কান্নাকাটি করে দোকানের সামনে। তো তার জন্য এই যে দিয়েছি দুটো। তো আমাদের কেনাকাটা অলমোস্ট হয়ে গেছে, চলো বাড়ির দিকে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বাড়িতে চলে এসেছি আর এসে দেখো আমাদের পাস্তাটাও রান্না করে ফেলেছি। এতে হালকা করে একটু গাজর কুচি করে দিয়েছি, গাজর আর পেঁয়াজ। তো এগুলো দিয়ে খুব ভালোই লাগে। আর সাথে কিন্তু আছে আমাদের চা। তো চলো সকালে ব্রেকফাস্টটা চটপট করে নেওয়া যাক। আর এখানে দেখো আমার মাম্মামরা কিন্তু বসে বসে ওদেরকে দুটো পাস্তা দিয়েছি বাটিতে, কিন্তু ওটা খাচ্ছে না, মানে নিয়ে খেলা করছে দেখো।
তো বেজে গেছে এখানে একটা, আর এই যে চলে এসেছি আমি দুধ নিয়ে। মাম্মামদেরকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ওদের স্নান কমপ্লিট হয়ে গেছে। আর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো চলে এসেছি এখানে। আর একটা পার্সেল এসেছিলো, তো সেটাকে এই যে ওপেন করলাম। আর মাম্মামদের জন্য একটা দোলনা অর্ডার করেছিলাম। আসলে আমার বড় বোনা কিন্তু দোল খেতে দেখছি এই ইদানিং খুব পছন্দ করছে। আমাদের পাশের বাড়িতে একটা বুনুর বাড়ি দোলনা আছে, তো ও বারবার চলে যায় সেখানে দোল খেতে। তো তার জন্য ওর পাপাকে বলাতে ওর পাপা এটা অর্ডার করে দিয়েছে মিশো থেকে। তো দেখো আমি ওরা দুপুরের ঘুমটা এতটাই কম সময় ঘুমায় যে কি বলবো। আমি এইটুকু টাইমের ভেতরে মানে আধা ঘন্টা হলো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আর তারপরেই উঠে দুজনে ডাকতে শুরু করে দিয়েছে মা মা। তো আমি এসে দেখলাম দুজনে উঠে বসে আছে। তো এই যে দেখো কি সুন্দর লক্ষ্মী ছানার মতো বসে আছে দুটো পাখি আমার। তো এদেরকে এখন তুলবো, আর তুলে একটু জল খাইয়ে দেবো। তো জল খাওয়ানোর পরে তারপর এদেরকে দুপুরের লাঞ্চটা করাবো। তো চলো ওদেরকে আগে তুলি। আর ঘুম থেকে ওঠার পরপরই ওরা একটু আদর খেতে চায়, তো ওদেরকে এখন একটু কোলে নেব, একটু আদর দেবো, তারপরে চলে যাব ওদেরকে দুপুরে লাঞ্চ করাতে। তো দেখো বেশ 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি ওদেরকে এই যে দুপুরে খাবারটা খাওয়াবো। আজকে আমি দুপুরে খাওয়াবো ওদেরকে দুধ ভাত। তো তার জন্য এই দেখো ভাতটাকে ভালো করে হাত দিয়ে যতটুকু সম্ভব ম্যাশ করে নিয়েছি। বেশ অনেকটাই ভালোভাবে ম্যাশ হয়েছে। তারপর একটু দুধ আর অল্প একটু লবণ আর অল্প একটু হালকাভাবে চিনি দিয়েছি যাতে একটু মিষ্টিটা আসে, কারণ ওরা না মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসে। শুধু যদি আমি লবণ দিয়ে মাখিয়ে দিই তাহলে ওরা দুধ ভাতটা একদমই খাবে না। তো ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা নিজেরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি একটু বাড়ির উদ্দেশ্যে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 4:30, আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। একটু মানে আমার দিদা শাশুড়ি এসছে, তো উনি দেখতে চেয়েছে আমার মানে বেবিদেরকে, তো তার জন্য নিয়ে যাচ্ছি যে একটু যাই দেখা করে আসি। দিদার শরীরটা ভালো না, ওনার কোমরে চোট পেয়েছে, উনি পড়ে গেছিলো। তো তার জন্য এই যে নিয়ে যাচ্ছি ওদের দুজনকে একটু। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি কিন্তু একদম বেশি একটা ডিস্টেন্স নয়, মাত্র 10 মিনিট হাঁটা পথে গেলে 10 মিনিটই লাগে, আর যদি গাড়িতে যাও তাহলে তো আরোই কম লাগে। তো যাই হোক এখান থেকে আমরা পাড়ার ভেতর দিয়ে চলে গেছি। তো আমাদেরকে আর মানে অর্ধেক রাস্তা থেকে পিক আপ করতে এসেছিলো এই যে আমাদের দিশা। তো এসেছিলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। দুধারের রাস্তাঘাট এত সুন্দর লাগছিল যে কখন চলে এসেছি বুঝতেই পারিনি। তো চলো বাড়ির দিকে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো ওই যে নীল কাপড় পরা যে দিদা বসে আছে আমাদের, তো ওনারই শরীর খারাপ, তো ওনাকে দেখার জন্যই এসেছি মেন। আর এই যে দেখো পুচকুরা একদম এসেই তো শুরু করে দিয়েছে ওদের বকর। আসলে ওরা নতুন কথা বলতে শিখেছে, তা ওদের কথা কিন্তু সবাই শোনার জন্য ভীষণ আগ্রহ থাকে আর খুব পছন্দ করে। ওরা মানে আদো কথা এত সুন্দরভাবে বলে। তো সবাই মিলে অনেক কথা বলছিল, ওদের সাথে খুব মজা করছিল। আর আমার ছোটো মাম্মামও কিন্তু এখানে ভীষণ মজা করছে, একদম খাটের উপরে বসে পড়েছে, মাও বসে আছে। আর আমার মাসিও এসেছিল, মানে মাসি শাশুড়ি, তো উনিও এসেছিল। আর এই দেখো এখানে এসে কি বড় মশা মারছি, মানে ভীষণ মশার উৎপাত। এই সন্ধে টাইম হয় আর আমাদের এখানে কিন্তু ভীষণ মশার উৎপাত হয়। একটু হাই করো, একটা ফ্লাইং কিস দাও, মা একটা ফ্লাইং কিস দাও। বা ওর এখন ওই তো মুড়ি গায়ে দিচ্ছে। বুটুকে ডাকো। হ্যাঁ কি বালিশ? ওই তো বালিশ টানবো, এই তো। বুটুকে ডাকো, বলো শো, আসো। হ্যাঁ শো। হ্যাঁ তো অনেকক্ষণ বেশ ছিলাম, আর মাঝখানে মা একটু দই মিষ্টি দিয়েছিল আর চা বানিয়ে দিয়েছিল, তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমাদেরকে রাস্তা দিয়েই যেতে হবে, তো রাস্তা দিয়ে ঘুরে গেলে বেশ অনেকটাই টাইম লাগে। তো তার জন্য একটা টোটোকে ডাকা হয়েছে, আমরা টোটোকে ডেকেছি, গাড়িটা আসলেই আমরা বাড়ি চলে যাব। তো বাড়ির দিকে যাই, আর বাড়িতে গিয়ে ওদেরকে ডিনার করাবো।
তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট করো তাহলে আমি পরের একটা নতুন ভিডিও বানানোর জন্য ভীষণভাবে উৎসাহ পাই। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।